একই মায়ের পেটের দুই টুকরো চাঁদ। তোমাদের আজকে শোনাবো তাদের গল্প। দিনটা ছিল তাদেরই অন্নপ্রাশনের। রুদ্বেদ ও দক্ষিদের অন্নপ্রাশনের কাজ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যারাকপুরের ইউবিক ব্যাংকোয়েটে। আর সকালের জল খাবারে আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছিলাম আটার লুচির সঙ্গে আলু ভাজা। এই দিনটায় আমি প্রেজেন্ট থাকতে পারিনি, কারণ সেই সময় আমি হসপিটালে ছিলাম। তাই তোমাদের দাদা ভাই কিন্তু রান্নার দাদাদের নিয়ে কাজে চলে গিয়েছিল। আজ শুধু আমরা রাতেরই মেন অনুষ্ঠানের জন্য অতিথিদের আপ্যায়ন করব। সকাল ও দুপুরের কোনো রান্না ছিল না। আজকের অর্ডারটি আমাদের কাছে করেছিল ম্যাডাম মৌমিতা ঘোষ। অনেক দূর থেকে বাড়ি বসে ভিডিও দেখেই ম্যাডাম আমাদের অনেকটা বিশ্বাস করে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। মনে আছে তোমাদের সেই গন্ধরাজ বেকড ভেটকির রেসিপি দেখিয়েছিলাম? আজ এখানে শুধুমাত্র বেকড ভেটকি বানানো হচ্ছে, গন্ধরাজের কোনো ফ্লেভার থাকবে না। মানুষ চাইলেই সবকিছু পারে, তাই না? আজকের বেকড ভেটকিটা কিন্তু সুমন বাবু দায়িত্ব নিয়ে বানিয়েছে। চিকেন সাটের চিকেনগুলো বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কাঠিতে গেঁথে নেওয়া হচ্ছে। ভয়েস ওভার দিতে দিতে মিতুল সাহার কমেন্টটা চোখে পড়লো, ওনার রান্না ভালো লাগে কিন্তু আমার ভয়েস ওভারটা ভালো লাগে না। তাই ভাবছিলাম কিভাবে চেঞ্জ করা যায়। আবার একই ভিডিওতে পারমিতা নাগ কর্মকার দিদি ভাই বলেছে আমার ভয়েস দেওয়ার ধরন নাকি ওনার ভালো লাগে। কি যে করি আমি আর কিভাবেই ভয়েস ওভারটা বা দেবো সেটা নিয়েই চিন্তায় পড়েছি। তবে প্রথম যখন শুরু করেছিলাম গান গেয়ে গেয়ে কবিতার মতন বলা, সেটা এখন শুনলে নিজেরই হাসি পায়। সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। দেখবে এই ভয়েস ওভারটাও পরবর্তীকালে গিয়ে হয়তো চেঞ্জ হয়ে গেছে। ঠিক যেরকম মানুষের হাতের রান্না এক এক দিন এক এক রকমের হয়, একই রান্না একই ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেখো এক এক দিন এক এক রকম হয়, আবার এক একজনের হাতে এক এক রকম হয়। কি ঠিক বললাম তো? আমাদের ক্যাটারিং এর রান্নাও কিন্তু এক এক দিন এক এক রকম হয়, আর সেটা শুধুমাত্র আমরাই বুঝতে পারি। তবে এমনই রান্না হয় যে অতিথিরা খেয়ে ভালো বলবেই। আজ কিন্তু এখানে মৌরি কাতলা বানানো হয়েছিল, যেটা পি রাইস দিয়ে খেতে ভালো লাগবে, কারণ দই কাতলা গন্ধরাজ কাতলা তো অনেক জায়গাতেই হয়। আজকের ডেকোরেশনটা কিন্তু ব্যাংকোয়েটে দারুণ লাগছিল। ম্যারিনেশন ভেটকি মাছগুলোর ওপর থেকে হোয়াইট সস দিয়ে নিয়ে এখন বেক করা চলছে। সন্ধে হতে হতেই চা কফির স্টল কিন্তু বসে পড়েছে। চা খেতে তোমরা কাপ প্লেট প্রেফার করো নাকি মাটির ভাঁড়? কমেন্ট করে জানিও। দুই রাজকুমার কিন্তু এসে উপস্থিত হয়েছে। পুচকুগুলোকে তোমরা অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। চা কফির পাশাপাশি আজকের স্টলে পটেটো ফিঙ্গার, চিকেন ফিঙ্গার আর সঙ্গে ভেটকি মাছের ফিশ অর্লি ছিল। সমস্ত চিকেন সাটেগুলো সিঙ্গেল ফ্রাই করে রেখে দেওয়া হয়েছে। মেন কোর্সে পরিবেশন করা হবে। এখন গেস্টরা স্ন্যাক্স এনজয় করছে। মেন কোর্সের মেনুতে মালাই পরাঠাও ছিল। এখন এখানে পরাঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। মালাই পরাঠাটা কিন্তু পরাঠার মধ্যে মালাইয়ের পুর দিয়ে বানানো হয়ে থাকে। কেউ সেটাকে মোগলাইয়ের শেপ দেয়, আবার ছোট ছোট গোল আকৃতির পরোটারও শেপ করে। আজ আমরা পুর ভরে বানাইনি, পরোটা বানিয়ে ওপর থেকে মালাই দিয়ে তারপরে পরিবেশন করব। যেহেতু সঙ্গে হোয়াইট গ্রেভির পটেটো কোরমা ছিল আর সেই আইটেমটাও একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে আজকে অতিথিদের সবার প্রথমেই কিন্তু সস দিয়ে টস করে গরম গরম চিকেন সাটে দিয়ে দেওয়া হলো। যারা চিকেন সাটে গরম খাবে না তারা এর আসল টেস্টই বুঝতে পারবে না। পটেটো কোরমার সঙ্গে আমরা এভাবেই মালাই পরোটা পরিবেশন করেছি, আর তারপরেই ছিল পি রাইসের সঙ্গে মৌরি কাতলা আর বেকড ভেটকি, আমের চাটনি, পাঁপড় ভাজার সঙ্গে হালকা মিষ্টির ভাপা সন্দেশ আর আইসক্রিম। সবশেষে ছিল পান। দাদা ও দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা বিশ্বাস ও ভরসা করে আমাদের সুযোগ দেওয়ার জন্য।